নমস্কার বন্ধুরা, রিতা রান্নাঘরে সবাইকে স্বাগতম। এই আমের সিজনে আমি আজকে একটা ডেজার্ট বানাবো, যেটা খুব সহজে হয়ে যাবে। আর না মাওয়া লাগবে, না খোয়া লাগবে, না একই মাওয়ার খোয়া একই, না পনির লাগবে, না ছানা লাগবে। হ্যাঁ, এই দুটো আম দিয়ে আজকে আমি একটা ডেজার্ট বানাবো, খুব সহজভাবে আর খুব ঘরোয়া জিনিস দিয়েই বানাবো। তো চলুন, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। আশা করছি আজকে ভিডিওটি দেখে আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করবেন, আমার সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, প্লিজ অনুরোধ রইল। চলুন, আমি তাহলে এই দুটো আম, আমার 500 গ্রাম আম, যেহেতু আমি হিমসাগর আম নিয়েছি, আপনারা যে কোনো আম নিতে পারেন, কিন্তু আমটা একটু মিষ্টি হতে হবে। আমি আমটা আগে ছুলে নিয়ে আসি, না তার আগে আমি একটা কাজ করছি, দুধটাকে গরম বসাচ্ছি। দেখুন, আমি দুধে একটু পাত্রের মধ্যে একটু আমি জল দিয়ে দিয়েছি, জলটা একটু গরম হোক, তারপর আমি দুধটা ঢালছি। আপনারা বলেই দিয়েছে, দেখতে থাকুন। আর আমি খুব সহজভাবেই বানাবো এই সন্দেশটা, মিষ্টিটা বানাবো। আপনাদের যখনই খেতে ইচ্ছে করবে, মনে করবেন দুধ ঘরে থাকলে প্রায় 10 মিনিটের মধ্যে, আমি 10 মিনিট বেশি একটু কম বলে ফেললাম, 20 থেকে 25 মিনিটের মধ্যে মিষ্টিটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। আর একটু দুধ দিয়েই সবাই খাওয়া যাবে। মানে ঘরে নতুন নতুন লোক চলে আসলে সুন্দর খেয়েও প্রশংসা করবে আর বলবে কী করে বানানো হয়েছে। এত সুন্দরভাবে আমি খুব সহজভাবে বানাবো। দেখুন, জল ফুটে গেছে। এবার আমি এখানে আমার 2 লিটার দুধ আছে, আমি সম্পূর্ণ 2 লিটার দুধ দেবো না, 1 লিটার থেকে একটু বেশি দুধ দেবো। দুধটা আমার আগে যেহেতু জাল দেওয়া আছে, এই 1.5 লিটার থেকে একটু বেশি দুধ দিলাম, বাদ বাকি দুধ রেখে দিয়েছি। এবার দুধটা আমার একটু আগে প্রথমে গরম হতে থাকুক, গরম হোক, ফুটুক, তারপর আমি দেখাচ্ছি। আর তত দেখুন, আমার আম ছোলা হয়ে এসছে। দেখুন, আমার আম কাটা হয়ে গেছে। আমি এবার একটা মিক্সি নিচ্ছি। মিক্সিতে আটিগুলো কিন্তু দিচ্ছি না, এই আমগুলোই দিচ্ছি। দুটো আমি যতটা পালা, কেন আমার 1.5 লিটারের বেশি দুধ আছে। আমি তো প্যাকেট লিকুইড দুধ দিয়েছি, আপনারা যে কোনো দুধ দিতে পারেন, কোনো অসুবিধা না, ভালো হবে। শুধু আমি আমটাকে পেস্ট করছি, আর কিচ্ছু দিচ্ছি না এর মধ্যে। দেখুন, আমার ফুটে এসছে দুধটা। এবার একটু নাড়িয়ে দেখবো, দুধটা ফুটুক। আমি ততক্ষণ আমটাকে পেস্ট করে নিয়ে চলে আসছি। আমি বলেছি একটু ফুটুক, আর একবার ফুটবে, তারপর আমি দেখাচ্ছি। এই দেখুন, এবার দুধটা ফুটুক, একটু গ্যাসটা কম করে দিই, লো মিডিয়ামে করে রেখে দিই। এটা ফুটছে, ফুটুক। আম পেস্ট করে নিয়ে চলে এসেছি। দেখুন, এই আমের মধ্যে কিন্তু আমি কোনো জল কিংবা চিনি কিচ্ছু দিইনি, শুধু আম দিয়েছি। দেখুন, পুরো ভালোভাবে পেস্ট হয়ে গেছে। আর এরকমই ঘনত্ব থাকবে, এটা পাতলা করলে কিন্তু চলবে না। এখানে আমি 2টো আম নিয়েছি, আঁঠি বাদ দিয়ে দিয়েছি। তা এখানে না হলে একটা বড় কাপের 1 কাপ এখানে আছে পাল। আমি বানিয়ে যদি না খেতাম না, আমি বুঝতেই পারতাম না টেস্ট কীরকম। আর সত্যি কত সুন্দর হয়, সহজভাবে হয়। তার জন্য আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি এই মিষ্টির রেসিপিটা। না ছানা বানাতে হবে, না তোমার খোয়া লাগবে, না পনির লাগবে, কিচ্ছু লাগবে না, একদম খুব সহজভাবে আমি দেখাবো। এবার চলুন, এবার আমি দেখাচ্ছি। দুধটা একটু ফুটুক, তারপর আমি দেখাবো। এই দেখুন, ঘন, কোনো লাম্পস নেই, কিচ্ছু নেই, ঠিক আছে। এবার একটু দুধটা ফুটুক, তারপর আমার ভালো করে ফুটে গেছে। আর আমি এই আঁচটা কিন্তু একটু লো টু মিডিয়ামে রাখতে হবে। আর এই যে সরগুলো পড়ে গেছে, কোনো অসুবিধা হবে না, তুলে ফেলতেও হবে না। সরগুলো দিয়ে ভালো করে ঘেটে দিলেও চলবে। এবার আমি কী করবো, এটা তো ভালো করে ফুটে গেছে। এবার আমি আমটা এটার মধ্যে পুরো ঢেলে দেব। তাহলে কী হবে, আমার কোনো খাটনি করতে হলো না। ভালো করে ফুটে গেছে। এবার কী করবো, আমের পালটা আমি ঢেলে দিচ্ছি। এখানে পুরো এক কাপের থেকে একটু বেশি হবে আমের পালটা, যেহেতু আমি 2টো আম দিয়েছি, আঠিটা দিইনি। 1 কাপ, 1.5 কাপের থেকে 1.5 কাপের মতনই হবে। এবার এটা ভালো করে আমি মিক্স করবো। ভালো করে আমাকে ঘেটে দিতে হবে এই হ্যান্ড উইন্সটা দিয়ে, যেন কোনো লাম্পস না থাকে। আমার পুরো লাম্পসগুলো সব মিশে গেছে দুধের সাথে। এবার এটা দুধটা ভালো করে একটু হাই করে দেবো। ঠিক আছে, এবার দুধটা ভালো করে ফুটো, তারপর আমি আপনাদের সামনে নিয়ে আসছি। আমি দুধটাকে একটু বাড়িয়ে দিয়েছি, আমি বললাম একটু বাড়িয়ে দিই, কেন দুধটা একটু গাঢ় হবে। আর দেখুন, দুধটার টেক্সচারটা দেখুন এরকম। আর একটু ঘন হোক, তারপর আমি দেখাচ্ছি এটার মধ্যে আর কী কী দিচ্ছি। আর এই দুধ আর কিচ্ছু কিন্তু এটার মধ্যে দিইনি আমি। চলুন,
আমি বলেছি না খুব সহজ, আর আমি জানি প্রত্যেকের ঘরে এই জিনিসগুলো থাকে, প্রত্যেকের ঘরে। হ্যাঁ, এখন যেহেতু আমের সিজন, আমি তাই আম দিয়ে বানাচ্ছি। আপনারা আমটা না দিলে নাও দিতে পারেন, কিন্তু আমের সিজন বলে আমি এটার নাম দিয়েছি ম্যাঙ্গো মালাই কেকও বলতে পারেন, আবার ম্যাঙ্গো তোমার কালাকান্দ বলতে পারেন, কি যে কোনো কিছু। আমি বলেছি ডিজার্ট বানাবো, তাই আমি একটা মিষ্টি রেসিপি। আর এই জামাই ষষ্ঠীর দিন এভাবে বানিয়ে দিলে জামাইরা তো খুবই প্রশংসা করবে। দেখুন ঘনত্বটা একটু ঘন হোক, তারপর আমি দেখাচ্ছি। দেখুন আমি একটা বাটার পেপার নিয়ে নিয়েছি। আপনাদের কাছে বাটার পেপার না থাকলে নাও দেবেন, কোনো অসুবিধা নেই। আমি একটা মোল্ড দিয়ে, তো আমার কাছে মোল্ডটা ছিল, আমি কোনো নতুন করে কিনতে যাইনি। আর মোল্ড না থাকলেও আপনারা কী করতে পারেন, স্টিলের বাটি আছে, স্টিলের বাটিতেও আপনারা যেরকম খুশি শেপ দিয়ে আপনারা বানাতে পারেন। আমি ততক্ষণ দুধটা ফুটছে, আমি এই কাজটা করে নিই, তাহলে কী হবে, সব থেকে সুবিধা হবে। তখন আমি কী করবো, তেল আমি ব্রাশ করবো না, আমি একটুখানি ঘি ব্রাশ করবো। একটু ঘি নিয়ে আমি একটু ব্রাশ করে দিচ্ছি, তাহলে কী হবে, আপনি হাত দিয়েও দিতে পারেন, তাতে কোনো কিছু অসুবিধা নেই। যার যেরকম ঘরে হাতের সামনে জিনিস থাকবে, আমার যেহেতু হাতের সামনে ছিল ব্রাশ, ঘি, মোল্ড। আর মোল্ড না থাকলে আমি দেখবেন আমার অনেক রেসিপি আছে, অনেক কেক আছে, আমি বাসনে বানিয়েছি ম্যাক্সিমাম কেক, অনেক রকমের কেক আছে আমার রেসিপিতে, রেসিপিতে না, আমার চ্যানেলে অনেক রকম কেক আছে, অনেক কিছু আছে, আর সব রকম আমার কেক আছে। এটা আমি ব্রাশ করে নিয়েছি। এবার কী করবো, এটার মধ্যে আমি নিয়ে আসছি, আমি দেখাচ্ছি। আমার হয়ে গেছে। এবার কী করবো, এই যে একটু পেস্তা আমি কুচিয়ে রেখেছিলাম, একটু হাতে আগের থেকে একটুখানি কাজগুলো সাজিয়ে নিলে সব থেকে বেস্ট হয়। আমি একটু পেস্তা দিচ্ছি, আপনারা যদি চান তো একটু কাজুও দিতে পারেন, এর মধ্যে আমান্ডও কুচিয়ে দিতে পারেন। তা আমি একটু পেস্তা দিলাম, যেহেতু আমার হাতের কাছে পেস্তাটা আছে, আমান্ডটা ছিল, সবই ছিল, কিন্তু পেস্তাটা দিলে একটু বেশ ভালো লাগে। এই আর কি, যে কোনো মিষ্টির মধ্যে একটু বাদাম জাতীয় জিনিস দিলে খুবই ভালো লাগে। ভাজিয়ে রেখে দিলাম, তাহলে আমাকে অনেকটা কাজ হয়ে গেল। এরপর আমি চলুন দুধটা দিচ্ছি। আমি এই দেখুন কতটা আমার গাঢ় হয়ে গেছে, দেখেছেন? আর আমি বলেছিলাম আমার পনিরও লাগবে না, ছানাও বানাতে হবে না, কিছু বানাতে হবে না। দেখুন দেখেছেন কত সুন্দর গাঢ় হয়ে গেছে। এটাই হচ্ছে আমার সব থেকে সহজ উপায়। আমি নিজে একদিন বানিয়েছি, বানানোতে দেখলাম খুব সুন্দর হয়ে গেছে। তা হয়ে গেছে যখন আমি মিষ্টিটা বানিয়েছিলাম, সবাই প্রশংসাও করেছে, কেউ বলেছে খুব ভালো হয়েছে। মানে সবাই যখন প্রশংসা করছে, তাহলে আপনাদের সঙ্গে একটু শেয়ার করা যায়, তাই আপনাদের সঙ্গে আমি আজকে শেয়ার করলাম। আপনারা জামাই ষষ্ঠী দিন এভাবে স্পেশালভাবে জামাইদের জন্য বানাতে পারেন। হ্যাঁ, আমার অনেকটা ঘন হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে কী করবো, একটু চিনি দেবো। আমি তো চিনি দিচ্ছি আমার আন্দাজ মতন, আপনারা আপনাদের আন্দাজ মতন চিনি দেবেন। আমি এখানে বড় স্পুনে আমি 1 স্পুন, যেটা ভাত খায় যেরকম স্পুনে সেগুলো, 2, 3, 4, 5, 6, 7, যেহেতু আমার দুধটা 1.5 লিটার আছে, 1.5 লিটার দুধ আছে বলে আমি 7 চামচ আমি চিনি দিলাম। আপনারা আপনাদের আন্দাজ মতন চিনি দেবেন, কেন আর আমি 7 চামচ দিলাম, কারণ আমটাও খুব মিষ্টি, তাই আমি বেশি মিষ্টি করব না। আর আমার দুধটা বেশ 2 লিটারের একটু বেশিও আছে, তার জন্য আমি 7 চামচ দিলাম। আপনারা যদি বেশি মিষ্টি খেতে চান তাহলে 10 চামচ দিয়ে দেবেন। আর আমি ফ্রাই প্যানটাও কেন ব্যবহার করছি, খুব সহজভাবে আমি যে এটা বানাবো খুব সহজভাবে প্যানটা ছেড়ে দেবে। আর যদি লোহার কড়াতে বানান তাহলে একটু অসুবিধা হতে পারে, তাতে কোনো অসুবিধা হবে না, কিন্তু একটু অসুবিধা হতে পারে। দেখুন এত তো গাঢ় আছে, একটু চিনি দিয়েছি, এবার একটু পাতলা হবে, পাতলা হলেও কোনো অসুবিধা নেই। কতটা আমার ঘন হয়ে গেছে, এবার শুকিয়ে এসে আর একটু শুকাক, তারপর আমি এর মধ্যে আরও জিনিস দেবো। 3টি ঘরোয়া 3টি উপকরণ দিয়েই এত সুন্দর আপনার কালাকান মিষ্টি বলুন, যে কোনো মিষ্টি আপনি নাম দিতে পারেন, কি মিল্ক কেকও দিতে পারেন, কি ম্যাঙ্গো কেকও দিতে পারেন, যা খুশি, কিন্তু কোনো জিনিস ছাড়াই দেখুন আমি কত সহজভাবে বানিয়ে দেখালাম। আরও জিনিস দেবো, আর একটু শুকাক, আর 5 মিনিট। আমি বলেছি এটা বেশি হতে সময় লাগে না, বেশিক্ষণ 15 থেকে 20 মিনিট সময় লাগে। চলুন আরেকটু শুকাক, দেখুন প্যান ছেড়েই এসছে। এবার কী আরেকটু ছাড়ুক, তারপরে আমি এই জন্যই বলেছি ফ্রাই প্যান নিলে কী হবে, ছাড়লে বোঝা যাবে, আর কড়াতে নিলে কী হবে, একটু লেগে যাবে, তো ওই জন্যই বলেছিলাম একটু ফ্রাই প্যান। আমি জানি সবার কাছে ফ্রাই প্যান আছে, কিন্তু 3টে উপকরণ দিয়ে দেখুন আমি বানাবো। 3টি মানে আম দিয়েছি, দুধ দেবো, আর একটা জিনিস দেবো। 3টে উপকরণে খুব সহজভাবে আর একটু ছাড়ুক, তারপর আর 5 মিনিট, বেশি না। ঠিক আমার খুব সুন্দর ছেড়ে দিচ্ছে, দেখুন দেখেছেন, এই দেখুন প্যান থেকে পুরো ছেড়ে দিচ্ছে জিনিসটা। আর আমার পুরো সম্পূর্ণ সব শুকিয়ে গেছে, আর একটু শুকানো বাকি আছে। কিন্তু এর মধ্যে আমি এই সময় আমি কী করবো, এই যে মিল্ক পাউডার দেবো। কেন দেবো, একদম পুরো দোকানের মধ্যে টেক্সচারটা আসবে, প্লাস একটু গ্লেজি ভাব আসবে, প্লাস টেস্টও আসবে। তার জন্য কী করবো, আমি এখানে এই উঁচু ভরে বড় স্পুনে 1 স্পুন, এই যে 2 স্পুন, 3 স্পুন, 4 আর এই 5 লাগলে আমি পরে দিচ্ছি। আমি আগে আপনাদের মিশিয়ে দেখাচ্ছি জিনিসটা, কিন্তু লোই রাখতে হবে। দেখুন মনে হচ্ছে আমার আরেকটু লাগবে। আমি তো 5 চামচ দিয়েছিলাম, 5 স্পুন দিয়েছিলাম। আমি কি করব, আরও
2 স্পুনের মতন আমি দিয়ে দেবো। তার জন্য দেখুন, আর আপনারা যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধ দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। 1 স্পুন আর এই 2 স্পুন দুটো ওঠে। এবার ভালো, আর আমার গ্যাসটা কিন্তু একদম পুরো লোতেই আছে, লোতে দিয়ে একটু ভালো করে আগে মিশিয়ে নিতে হবে। দেখুন ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার এটা একটু আর একটু টানবে। ঠিক আছে, কতটা শুকিয়ে এসছে। এটা কালারটা মানে দুধটা দেওয়াতে গ্লেসিড বেশ ভাবটা ভালো চলে এসেছে, একদম পারফেক্ট দোকানের মতন চলে এসছে। ঠিক আছে, আর একটু হোক, তারপর আমি দেখাচ্ছি। একদম কড়া থেকে একদম মানে প্যান থেকে একদম পুরো ছেড়ে দেবে, তখন আমি নামাবো। আপনি আরও 5 মিনিটের মতন ফুটুক, তারপর আমি নিয়ে আসছি। একটা জিনিস দেবো এটার মধ্যে, আর একটু হোক, তারপর আমি দিচ্ছি। না, একদম ফ্রাই প্যান থেকে দেখুন ছেড়ে যাচ্ছে সন্দেশ, মানে এই কাঠটা ম্যাঙ্গোর যে আমি রেসিপিটা বানাচ্ছি, মানে দুধ আরও এই দেখুন পুরো প্যান থেকে ছেড়ে যাচ্ছে। এইবার কি করব, আমি এটার মধ্যে একটু এলাচি পাউডার দিয়ে দেবো। একটু আমি এলাচি পাউডার দিয়ে দিচ্ছি। এলাচি পাউডারটা দিলে কী হবে, গন্ধটা খুব সুন্দর হবে, আর কিছু না। একটু আমি ভালো করে মিশিয়ে নিই। আমার হয়ে এসে এবার নামিয়ে দেবো। আর 2 মিনিট হয়েও গেছে। এই দেখুন পুরো কড়া থেকে ছেড়ে যাচ্ছে। দেখুন, এই দেখুন, দেখেছেন কাত করলে কেমন ছেড়ে গেল, দেখেছেন? এই দেখুন পুরো ছেড়ে গেছে। একটু সন্দেশ বানাবো, তাই আমি 4টে মোল্ড নিয়ে নিয়েছি। একটু ঘি একটু গ্রিস করে নিয়েছি। আমি এটার মধ্যে এবার এটা দিয়ে দেবো। এবার এটা কী করবো, 10 মিনিটের জন্য একটু ঠান্ডা হতে দেবো। দোকানে এরকম থাকে না। একটু দেবো একটু একটু করে। আমি 8 ঘন্টা আমি রেখে দেবো ফ্রিজে। তা আমি 20 মিনিটের মতন রেখে দিয়েছিলাম। এবার আমি বার করে ফেলবো, কেন পুরো ঠান্ডা হয়েছে। আর দেখুন জমে গেছে পুরোটা। এবার আমি বার করবো, এরকম দিলে পড়ে যাবে। পুরো আমি কিন্তু এই যে ঘি একটু ব্রাশ করে রেখেছিলাম, বলেছিলাম একটু ঘি ব্রাশ করে রাখবো, তো করে দিয়েছিলাম বলে এত পেপারে ঘি। আর এই দেখুন কত সুন্দর হয়েছে, শুধু একটু দেখুন, এটা একটু এরকম হয়ে গেছে। দেখুন আমি এটা ছবিটা তুলে রাখ। কেসার আপনাদের ভালো লাগলে দেবেন, না লাগলে না দেবেন, কোনো অসুবিধা হবে না। আর আমি এটার মধ্যে যেহেতু ম্যাঙ্গো মিল্ক কেক বলেছি কিংবা কালাকান বলেছি, যাই বলেছি, একটুখানি আমি এই পেস্টটা একটুখানি কুচিয়ে ছড়িয়ে দিলাম। একটু পেস্টটা দিলে কী হবে, দেখতে ভালো লাগবে। আমি জাস্ট দেখার জন্য, কিন্তু খেতে অসম্ভব টেস্ট হয় এটা। একবার এরকম মতন বানিয়ে দেখবেন, কথা মতন, বিশ্বাস করুন খুব চটপট হবে, খুব তাড়াতাড়ি হবে। কিরম কাটবো, কেকের মতন কাটবো? দেখুন কত সুন্দর হয়েছে। এই দেখুন পুরো মনে হচ্ছে এটা পনির দেওয়া, কিংবা আপনার আমি খোয়া ক্ষীর দিয়েছি, আর একদম ছানা করে আমি দিয়েছি, কিন্তু কিছুই করে দিইনি। দেখেছেন খুব সুন্দর টেস্ট হয়, বিশ্বাস করুন অসম্ভব টেস্ট হয়। না নারকেল দিয়েছি না কিছু দিয়েছি, খুব সহজভাবে এই মিষ্টিটা বানানো যায়। খেয়ে দেখ একটু কত সুন্দর হয়েছে। আর গ্লেজি দেখেছেন কত সুন্দর শাইন করছে। আর একটা তুলে দেখাচ্ছি, কতটা সুন্দর হয়েছে আর কতটা সুন্দর জমে গেছে। আমি 20 মিনিটের মধ্যে ফ্রিজে রেখেছিলাম। আর এইগুলো দেখুন, এগুলো সঙ্গে একটা চলবে। তাহলে আমি পরে এগুলো সব এক এক করে খুলে নেব। দেখুন ভিডিওটি কেমন লাগলো কমেন্টে আমাকে জানাবেন প্লিজ, অনুরোধ রইল জানানো। আর একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুদের সঙ্গে। আশা করছি ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে, রেসিপিটি। আর আপনারা আমার সঙ্গে থাকবেন প্লিজ, অনুরোধ রইল সাথে থাকবেন। থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।